মুখার্জি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা ভিডিও স্টার্ট করছি। তো আজকে আমি করব একটা মেকআপ ভিডিও। আর দেখতেই পাচ্ছেন আমিও অলরেডি আই মেকআপ করেই বসেছি। তো আমি আজকে আমার উপরে মেকআপটা করব না, কার উপরে করব আপনারাই দেখে নিন। বন্দনাস কিচেন। তো বন্দনাস কিচেন চলে এসেছে, বিরাট ব্যাপার আমার চ্যানেলে। তো বাই দ্য ওয়ে আমার মা। তো যাই হোক, আমি আজকে একটা মেকআপ ভিডিও করব মায়ের ওপর, যেটা আমি আজকে ভাবলাম যে একদম একটা নিউ লুক ক্রিয়েট করব। লুকটার নাম হচ্ছে পিকক আই মেকআপ। তো পিকক আই মেকআপের সাথে যেহেতু আই মেকআপটা ডিপ হবে, সেজন্য ফেস মেকআপটা একটু লাইট দিতে হবে। তো আই মেকআপটা চলুন স্টার্ট করি। আমি ইউজ করব গুড ভাইবস এর রোজ হিপ রেডিয়েন্ট গ্লো ফেস সিরাম। এটা আপনারা অ্যাজ আ প্রাইমার ইউজ করতে পারেন, খুব ভালো। কেন এটা আগে ইউজ করলে স্কিনটা একদম গ্লো করবে আর স্কিনটা পুরো স্মুথ হয়ে যাবে। আর মেকআপটাও ভালো ব্লেন্ড করা যায় এটা, মানে এটার পর যদি মেকআপটা অ্যাপ্লাই করেন আপনারা। আর এটা এরকম ড্রপার দেয়া আছে, তো এই ড্রপারটা ইউজ করতে হবে এরকম করে, এটা ফেসে নিয়ে নেবেন। আর এটা রোজ হিপের খুব ভালো একটা স্মেল আছে, স্কিনের ইলাস্টিসিটিটা এটা একদম কিন্তু ঠিক রাখে। দেখি না, ফেস সিরাম ইউজ করা খুবই ভালো, একদম এটা আপনার রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। আর আমি যা যা ইউজ করছি সব ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে। আপনারা বলেন যে এটার প্রাইস কত, এটার লিঙ্কটা আমার চাই, তো সব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যখন কোনো স্কিনে কোনো সিরাম বা কোনো ক্রিম যখন ম্যাসাজ করবেন, সবসময় সার্কেলের মতো করবেন। আর ওপর থেকে এই নিচ থেকে ওপর দিয়ে, তাহলে স্কিনটা কিন্তু টাইট থাকবে সব সময়। আমি একদম নিচ থেকে ওপর দিয়ে এইভাবে ম্যাসাজ করব আর সার্কেল করব। তো দেখুন স্কিনটা কত গ্লো করে আর একদম স্মুথ লাগছে। হ্যাঁ, স্মুথ লাগছে। এটা কিন্তু স্কিনটা ব্রাইট করতে খুব হেল্প করে। তো এবার আমি ইউজ করব হচ্ছে আই আমস্টারডামের কন্ট্রোর কনসিলার। তো এগুলোর বিভিন্ন শেড আছে, আপনাদের যেরকম স্কিন টোন সেরকম আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনারা ক্লিক করে দেখবেন আর সেরকম আপনারা আনাতে পারবেন। তো আমার বা মায়ের একটাই স্কিন টোন, একটাই শেড আমরা ইউজ করি কন্ট্রোরের, তো সেটা হচ্ছে শেড নাম্বার 1। আর এটা ফেয়ার স্কিন টোনের জন্য খুবই ভালো, কালারটা দেখুন একদম ঠিক। হ্যাঁ, স্কিন কালার। আর আমি এটারই একটা ডিপ কালার নিয়েছি, এটা হচ্ছে শেড নাম্বার 4। এটা আমি কন্ট্রোর করব আর এটা করব কনসিল। তো দেখুন এটা হচ্ছে চকলেট কালার, এটা কনসিলার কন্ট্রোর করতে খুব ভালো হবে কালারটা। এখানে যেমন বিভিন্ন শেড আছে, শেড নাম্বার এখানে আছে 6, একটু পিঙ্ক পিঙ্ক কালার আছে মানে বডি কালার। তারপর এখানে আপনারা এখানে কালার রেড, একটা কালার আছে রেডিস, আর একটা আছে লাইট গ্রিন। তো ওগুলো কিন্তু আপনারা যখন কারেক্টার করবেন, মানে যদি কারোর পিগমেন্টেশন থাকে, কি অ্যাকনি স্পট থাকে বা ডার্ক সার্কেল থাকে, ওটার উপর যখন আপনারা এটা কন্ট্রোল করবেন তখন কিন্তু খুব হেল্প হবে, কারণ ওই দাগটা একদম দেখাবে না। এটার শেড নাম্বার হচ্ছে 7। আর দেখুন এই দেখুন রেডিস কালারটা আছে। তো এগুলো কিন্তু ওই পিগমেন্টেশনের জন্য যাদের যদি আছে, তো এগুলো ইউজ করবেন, খুব ভালো হবে। বিভিন্ন শেড আছে এগুলোর। এটার শেড নাম্বার 3, এটাও স্কিন কালার। আপনাদের দেখিয়ে রাখছি, সুবিধা হবে, যেটা আপনাদের স্কিনের পক্ষে সুটেবল হবে সেটা ব্যবহার করবেন। আর গেট আপগুলো কিন্তু খুব সুন্দর।
দারুণ একদম গেট নিউ আপ গুলো, বেরিয়েছে, এগুলো নিউ কালেকশন। একদম মানে ওপরটার মনে হচ্ছে যেন স্টেনলেস স্টিল, একদম দারুণ চকচক করছে, খুব সুন্দর গেট আপ গুলো। আর সব থেকে ভালো এগুলোর হচ্ছে যে আপনারা একদম রিজনেবল প্রাইসে এগুলো পেয়ে যাবেন, তো তাই আমি এগুলো দেখাচ্ছি। তো চলুন এবার আমি ইউজ করছি এটা, সেট নাম্বার 1টা। এই ফেস সেরামটা দেওয়ার পর কিন্তু কন্টুরিং খুব ভালো করা যায়, কনসিলিং। তো আমি ইউজ করছি এটা ব্লেন্ড করার জন্য বিউটি ব্লেন্ডার, কিন্তু এটা আমি জল দিয়ে এটা ভেজাইনি, কারণ এটা জল দিয়ে যদি আপনারা চান তো জল দিয়ে ভিজিয়ে তারপর এটা ব্লেন্ড করতে পারবেন, কিন্তু আমার জল দিয়ে ভিজে ভাল লাগে না, আমার এরকম নর্মালি ভাল লাগে। একটু জল দিয়ে ভিজিয়ে মনে হয় যেন জল 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 লাগছে, তো আমি এটা শুধুই করছি। কিন্তু ফেস সিরাম নেওয়ার পর ব্লেন্ডটা খুব ভালো হয়। আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখুন কনসিলার ইউজ করা হয়ে গেল, পুরো একদম গ্লো করছে আর স্মুথ দেখতে লাগছে, ব্রাইট লাগছে। এবার আমি করব, কনসিলিং করলাম, এবার আমি করব কন্টুরিং। তো সেট নাম্বারটা আমি দেখিয়ে রেখেছিলাম, সেট নাম্বার 4, এটা আমি ইউজ করছি অ্যাজ আ কন্টুর। পাউট করলে কিন্তু জ লাইনটা খুব ভালো বোঝায়, দেখুন। তো আমি এটা এবারে ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে। তো আমি ব্লেন্ড করে নিয়েছি, আর এটা আমি খালি কন্টুরিং কনসিলিং করলাম। আর এবার আমি ইউজ করব, এটা সেট করার জন্য আমি ইউজ করব এসকিউ ট্রান্সলুসেন্ট পাউডার, একদম এটা নিউ স্টাইল, একদম নিউ বেরিয়েছে, এটা খুবই ভালো। আর এটার সেট নাম্বার হচ্ছে 6, এটা সেট নাম্বার 6। আর এগুলোর বিভিন্ন শেড আছে, কিন্তু এটা স্কিন টোনের সাথে ম্যাচ করে। তো এটা এরকম ডাস্ট ফ্রমে, এটা যদি কারো পিগমেন্টেশন থাকে, ব্ল্যাক স্পট থাকে, আয়ের নিচে নিতে পারেন, একদম খুব ভালোভাবে দাগটা বোঝাবে না। দেখুন কত সুন্দর ফ্রেশ একটা লুক লাগছে দেখতে, আর খুব ভালোভাবে মানে ব্রাইট দেখতে লাগছে। এবার আমি করব আই মেকআপ। তো যেমন ফেস মেকআপ করার আগে ফেসে সেরাম বা প্রাইমার ইউজ করতে হবে, সেরকমই আই মেকআপ করার আগে আই প্রাইমার ইউজ করা খুবই দরকার। এটা হচ্ছে এসকিউ আই প্রাইমার। আর এটা আই প্রাইমার আগে লাগালে, যখন আমি আই মেকআপ আই শ্যাডো লাগাবো তখন খুব ভালো একটা লুক দেবে। তো এটা আমি ইউজ করে নিচ্ছি। এবার আমি ইউজ করব কনসিলার, ইউজ করব সেম কনসিলার সেট নাম্বার 1। যাদের আইতে ডার্ক সার্কেল আছে, স্পট আছে, ব্ল্যাক স্পট, তারা অবশ্যই কিন্তু কনসিলার ইউজ করবেন। আর যাদের নেই তারা ইউজ করবেন, বিকজ যখন আই মেকআপ করবেন, আই শ্যাডো লাগাবেন, তখন দেখতে খুব ব্রাইট লাগে।
আমি ভালো করে এটা ব্লেন্ড করে নিচ্ছি। তো এবার আমি ইউজ করব মাই ফেভারিট মেকআপ রিভলিউশন রিলোডেড নিউট্রালস 2 প্যালেট। এই প্যালেটটা আমার খুব ফেভারিট, বিকজ এখানে নানা রকম ডিফারেন্ট কালার আছে, খুব সুন্দর পিগমেন্টেড কালার, একবার লাগালে পুরো ডিপ দেখতে লাগে আর কালারগুলো খুব বিউটিফুল। তো আমি এর মধ্যে আগে ইউজ করব এই ব্রাউন কালারটা। আর এই প্যালেটটাতে মানে 15টা কালার আছে, তো তার মধ্যে দুটো না 3টে গ্লিটার্স আছে, বাকিগুলো ম্যাট আছে। মানে একটা প্যালেট কিনলে 4টে গ্লিটার্স আছে 4টে, আর হ্যাঁ বাকিগুলো ম্যাট আছে। তো এই প্যালেটটা কিনলেই কি হবে না, ম্যাট গ্লিটার একসাথে আপনারা পেয়ে যাবেন। আর একদম সব রকমের কালার আছে, দারুণ দেখতে লাগে কালারগুলো। তো আমি এটা ক্রিজ লাইনে ফার্স্টে আমি ব্রাউন কালারটা ক্রিজ লাইনে অ্যাপ্লাই করব। তো দেখুন আমি ক্রিজ লাইনে অ্যাপ্লাই করলাম, এভাবে আমি অ্যাপ্লাই করলাম। এই যে এটা হচ্ছে ক্রিজ লাইন। তো এভাবে অ্যাপ্লাই করতে হবে। একটা হালকা ব্রাউন শেড আমি অ্যাপ্লাই করে নিলাম আগে। এবার আমি করব পিকক আই মেকআপ। তো তার জন্য আমার চাই NY বেড, এটা হচ্ছে ব্লু আইলাইনার, রয়্যাল ব্লু একদম না, রয়্যাল ব্লু একদম, এটা হচ্ছে রয়্যাল ব্লু আইলাইনার। তো NY বেড খুব সুন্দর আর ডিজাইনটা গেটআপটা দারুণ। তো এটা আমি ইউজ করব, এটা না ছাড়া কিন্তু পিকক আইটা হবে না। এবার দেখতে পাচ্ছেন যে মিডল পোর্শনটা আছে, মানে যে ক্রিজটা আছে ওটাতে আমি অ্যাপ্লাই করব। তো দেখুন আমি কি করলাম, এই যে ক্রিজ লাইনটা আছে, বন্ধ করো তো, এই ক্রিজ লাইনটা আমি আগে ড্র করে নিলাম, তারপর মধ্যিখানে আমি ফিল আপ করে নিলাম। আর কি করলাম, এই যে ওপরে একদম মানে শোকানো চলবে না, ওই লাগাবার মাত্রই কিন্তু ওপরে একটু হালকা ব্লেন্ড করে দিতে হবে। তাতে কি হবে, যে লাইনটা আপনি ড্র করবেন একদম প্রমিনেন্ট বোঝাবে না, মানে লুকটা হবে আইশ্যাডো, কিন্তু আপনি করছেন এটা আইলাইনার দিয়ে। এই জন্য এটা পিকক আইটা খুব ভালো দেখতে লাগে আইলাইনার দিয়ে করলে, আর এই কালারটাও কিন্তু অসাম। তো এবার আমি ইউজ করব, এটা হচ্ছে প্যালাডিও গ্লিটার আইলাইনার, পেন্সিল গ্লিটার আইলাইনার প্যালাডিও। তো মানে আমি ফার্স্টে আইলাইনার ইউজ করলাম, এবার এটা হচ্ছে গ্লিটার পেন্সিল ব্লু রঙের। তো এটার উপরে একটু গ্লিটার দিলে আরো জিনিসটা দেখতে ভালো লাগবে। তো এই যে যতটা ব্লু কালার আছে আমি এটার ওপরে দিয়ে দেবো, জাস্ট গ্লিটারটা এখানে গ্লিটার দেখতে লাগবে। তো দেখুন গ্লিটার একটা ভাব লাগছে দেখতে, দারুণ লাগছে, গ্লিটারি লাগছে, স্পার্কেল করছে পুরো, তো দারুণ লাগছে দেখতে। এবার আমি ইউজ করব হচ্ছে অ্যাসকিউর লিকুইড পেন আইলাইনার আইনিগমা। এটা কিন্তু দারুণ, একদম লেটেস্ট বেরিয়েছে। কেননা আমি বলছি, এটার মুখটা দেখুন একদম পয়েন্টেড, পুরো একদম উইঙ্ক আই করার জন্য দারুণ। তো আমি এটা ইউজ করছি একটা লাইন করার জন্য, উইঙ্ক আই করার জন্য, খুব সুন্দর লাগবে দেখতে। তো আমি এটা করে দেখাচ্ছি। আর আমরা যেমন আগে করতাম একটা লাইন করার পর এখানে ভি করে যে উইঙ্ক আই করতাম, ওটা এখন মানে উইঙ্ক আইটা তো আছেই, কিন্তু এখন কি করছে, যখন আপনারা একদম কর্নার থেকে ড্র করবেন, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, ধরুন এই কর্নার থেকে আপনি ড্র করছেন, করতে করতে এটা একটু জাস্ট টেরা ভাবে নিয়ে যাবেন, টেরা ভাবে নিয়ে গিয়ে উইংটা করবেন, দেখবেন আরো ভালো লাগবে দেখতে। দেখুন
এটা ব্লু আইলাইনারের সাথে মিশে গেছে ব্ল্যাকটা, আর ব্ল্যাকটা দিতে হবে কারণ আপনারা যখন আইল্যাশ ইউজ করবেন তখন ওটা কিন্তু উপরে ব্লু লাগবে, আর এই আইলাইনার সাথে কিন্তু আইল্যাশটাও মিশে যাবে। আর আইলাইনারটা লাগাবার পর খুব সুন্দর একটা দেখতেও লাগে। এবার আমি আই যে কর্নার আছে ওটাতে আমি হাইলাইট করব, তার জন্য আমি ইউজ করছি মেকআপ রিভলিউশন লন্ডন, এটা ইউজ করছি। এটাতে আপনার 1 2 3 4 5 5 রকমের হাইলাইটার আছে, গোল্ডেন আছে, রোজ ব্রিক আছে, তারপরে ব্রাউন রঙের আছে, হোয়াইট আছে, অরেঞ্জ আছে। তো এরকম এখানে বিভিন্ন রকমের হাইলাইটার আছে। আপনারা নাইটে যেমন গোল্ডেন ইউজ করতে পারেন, তারপর দিনের বেলায় হোয়াইট ইউজ করতে পারেন, এভাবে কম্বিনেশন করে আপনারা লাগাতে পারেন। আর আমি এটা হোয়াইটটা এখন ইউজ করছি। এই হোয়াইটটা দেবো আমি একদম আয়ের কর্নারে দেবো। দেখিয়ে দিচ্ছি, দেখুন একদমই আই যে কর্নার আছে এই কর্নারে দেব। এবার আমি ওয়াটার লাইনে মানে চোখের নিচে আমি দেব এই আইলাইনারটাই দেব, এই যে ব্লু আইলাইনার যেটা হচ্ছে NY বে, এটাই আমি দেব, তাহলে ভালো লাগবে দেখতে। তো আই মেকআপ কমপ্লিট। এবার আমি ইউজ করব আইল্যাশ। আপনারা বলেছেন আইল্যাশটা কিভাবে লাগাও একটু দেখিয়ে দিতে, তো আমি আইল্যাশটা নিলাম। তারপর এটার এই যে লাইনে লাইনে উপরে উপরে হালকা করে আমি গ্লু দেব, এই আইলাশ গামটা হালকা করে দেব। তারপর এটা একটু 2 মিনিট শুকিয়ে যাবে, তারপর লাগাবেন। তো দেখুন এটা আপনি একদম নিয়ে যাবেন, তারপর টুইজারে করে বসাতে পারেন, আর আমি হাতে বসিয়ে দিচ্ছি। একদম সেট করে নেবেন আয়ের সাথে, ঠিক সেট হয়ে গেছে একদম আমার, দেখুন একদম সেট হয়ে গেছে আয়ের সাথে, খুব সুন্দর লাগছে। তারপর এই যে এটা যে আইল্যাশের একটা দেখবেন হোয়াইট হোয়াইট দেখতে লাগে লাইনটা, এটা কভার করার জন্য আমি এই যে ব্ল্যাক আইলাইনারটা আছে আমি এটা উপরে দিয়ে দিচ্ছি লাইনটার উপরে। তাহলে সেট হয়ে যাবে। তাহলে আমি ওই আইল্যাশটা বসিয়ে নিই। তো আমি আইল্যাশ লাগিয়ে নিয়েছি, দুটোতে বেশ ভালোভাবে সেট হয়ে গেছে। পিকক আইটা দারুণ হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আজকে বেশ কোথাও যাওয়ার থাকতো, দারুণ হতো। তো এবার ইউজ করব NY বে আইব্রো পেন্সিল। এই আইব্রো পেন্সিলটা দারুণ, এটা ইউজ করব। তো আইব্রো ড্র করে দিয়েছি, খুব সুন্দর লাগছে স্কোয়ার শেপ করে একদম। এবার আমি আইব্রোর নিচে আমি এই বললাম মেকআপ রিভলিউশন লন্ডনের হাইলাইটার যে প্যালেটটা আছে আমি এটা ইউজ করছি, হোয়াইট কালারটা নিচ্ছি একদম আইব্রোর নিচে আমি এটা দেব, হাইলাইট পোরশন এটা। তো আমি এবারে ইউজ করব সুগারের ব্লাশ। এটা হচ্ছে সুগারের ব্লাশ, পিঙ্ক রঙের, এটা মিনি ব্লাশ, এটা ছোট্ট একদম পোর্টেবল সাইজ, এটা আমরা ট্রাভেলের সময় নিয়ে যেতে পারেন। খুব সুন্দর একদম পিঙ্ক কালার, দারুণ একটা মিষ্টি পিঙ্ক কালার। তো আমি হাইলাইট করার জন্য
ইউজ করব এই মেকআপ রিভলিউশন লন্ডনের হাইলাইটার প্যালেটটা। আমি হোয়াইট কালারটা নিচ্ছি, এই নাকের একদম উপর টপে আমি এটা লাগাবো। এই হাইলাইটারটা কিন্তু দারুণ, আমার খুব ভালো লাগে হাইলাইটারটা। আর এই সাইডে আমি ইউজ করব। এবার আমি ইউজ করব কালার বারের রেড সিঁদুর। কেমন করে দেবো এটা, যেমন না পয়েন্ট, এটা কিন্তু দারুণ দারুণ কালারটা, আর একদম লং লাস্টিং করে, ওয়াটারপ্রুফ পুরো। এবারে ইউজ করব, এটা হচ্ছে আমস্টারডামের ম্যাট লিপ ক্রেয়ন, আর এটা সেট নাম্বার হচ্ছে 1। তো যখন আপনারা ডিপ আই মেকআপ করবেন তখন কিন্তু লিপস্টিকটা একটু লাইট কালার লাগাবেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। দুটো ডিপ হয়ে গেলে ভালো লাগে না। তো এটা একটু পিঙ্ক কালার, আর গেট আপটাও দারুণ, একদম হোয়াইট রঙের। দেখুন এটা কালারটা খুব সুন্দর। তো যখন আপনারা লিপস্টিক ডিপ লাগাবেন তখন আই মেকআপটা হালকা হবে, আই মেকআপ ডিপ হলে কিন্তু লিপস্টিকটা লাইট হবে, তবে কিন্তু কন্ট্রাস্টে দারুণ দেখতে লাগবে। খুব সুন্দর কালারটা, একদম পিঙ্ক কালার, লাইট কালার। এটা দিনের বেলাতেও ব্যবহার করা যাবে, কলেজ গার্ল যারা তারাও ব্যবহার করতে পারে, দারুণ। এবার আমি ইউজ করব লাস্ট হচ্ছে এনওয়াইবে মেকআপ ফিক্সার। তো এটা না ইউজ করলে কিন্তু মেকআপটা মানে শেষ হবে না, আর এটা একদম লং লাস্টিং, মেকআপটাকে লং লাস্টিং করবে আর ফেড হতে দেবে না। এখন তো সামার সিজন আসছে, তো কি হয় খুব জলদি কিন্তু দেখবেন সোয়েট সোয়েট হয়ে যায়, ঘাম ঘাম হয়ে যায়, এটা ইউজ করলে সেটা কিন্তু হবে না। তো আমি একবার এখান থেকে ইউজ করব, একবার। তো যেগুলো প্রোডাক্ট ইউজ করা হয়েছে প্রত্যেকটা লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ভালোভাবে লিঙ্কটা চেক করে ডিটেলসে জেনে নেবেন। আর কন্ট্রোল যেগুলো আমি দেখালাম কনসিলার, ওগুলোরও প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বিভিন্ন শেডের আছে, আপনাদের যেমন স্কিন টোনের সাথে ম্যাচ করবে ওরকম আপনারা কিন্তু আনাতে পারেন। তো পুরো লুক কমপ্লিট, দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। এরকম এটার সাথে যদি এরকম সার্কেল ইয়ারিং পরেন আরো দারুণ লাগবে। তো তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো। যদি আজকে কোথাও যাবার থাকতো, ইনভাইট থাকতো, খুব ভালো লাগতো, কেননা এত সুন্দর একটা মেকআপ। বাট আমাকে একটু পরে আবার এগুলো রিমুভ করতে হবে, মায়া লাগছে, এত কষ্ট করে আমার মেয়ে করলো। বাট এটা তো থেকে যাচ্ছে ভিডিও। হ্যাঁ, এটা অবশ্যই। চোখটা একটু বন্ধ করো, দেখুন পিকক আই মেকআপটা কিন্তু দারুণ লাগছে দেখতে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যারা নতুন নতুন ভিউয়ার আমাকে দেখছেন ভিডিওতে, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বলবেন এই লুকটা আপনাদের কেমন লাগলো, বিকজ এই লুকটা একদম আমার নিজের, মানে আমি নিজে ভেবেছি যে কিভাবে পিকক লুক করা যায়। আমার মানে আমি করেছিলাম ভাইয়ের বার্থডেতে, তো তাই আমি ভাবলাম ভিডিওটা আপলোড করব। দারুণ লাগছে দেখতে লুকটা। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি। স্টে বিউটিফুল, স্টে হেলদি, বাই বাই। বাই বাই।